কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম, আরশে কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাজিউল হারামাইন, যুবক ভাইরা, আজকের বরকতময় পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের প্রথম জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে জুমার দিন মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে রব তাআলার কৃপা নিয়ে মহান রব তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পেয়ে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়ার মধ্যে রেখে সুস্থতার মধ্যে রব তাআলা আপনাকে আমাকে কবুল করে রব তাআলা আপনাকে আমাকে সুস্থতার জীবন দান করেছেন। আমরা এই মহান মনিবের দরবারে অবনত মস্তকে শুকর ও সুজুদ আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অগণিত দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির কান্ডারি নবী দো জাহান সরকারে দো আলম তাজদারে মদিনা দুলালে আমিনা শাহে মদিনা হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে রব তাআলার কাছ থেকে আমাদের জন্য মহিমান্বিত রজনী তৈরি করেছেন। মহিমান্বিত রজনী যে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাদেরকে রমজান মাস দিয়েছিলেন, সেই রমজানুল মুবারক অতিক্রম করে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা নিয়ে আমরা গোটা পৃথিবীর জমিনে আমরা চলি, যে নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ এবং তার প্রশংসা ছাড়া আমরা কেহই ইহ জগৎ তো দূরের কথা পরজগতেও আমরা কেহই পার পাওয়ার কোনো অপশান, কোনো সুযোগ নাই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করি। সকলে একসাথে একাগ্র চিত্তে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে জানেন রমজানুল মুবারক শয়তানকে রমজান মাসে জিনজিরে বন্ধ করা হয়েছিল, শয়তানকে আটক করে রাখা হয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল। আর রমজান মাস যখন চলে যায়, এই রমজানুল মুবারক চলে যাওয়ার পরে আবার শয়তানকে শিকল বন্দি থেকে খুলে দেওয়া হয়, যার কারণে রমজানুল মুবারকের পরে এই শয়তান আরো বেশি শয়তানি করার সুযোগ পেয়ে যায়। আমার ভাইরা, আমরা অনেক সময় প্রশ্ন করি যে রমজান মাসে শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়, শিকলবদ্ধ করা হয়, তারপরেও তো রমজান মাসে দেখি অনেকে মারামারি করে, গালাগালি দেয়, কটু কথা বলে। তাহলে শয়তান বান্দা থাকলে এগুলো আসলো কি করে? অনেকের মনের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খায়, খায় কি খায় না? আমার ভাইরা, এটার একটা কারণ আছে। এর কারণটা হইল
আপনি দেখবেন যদি একটা রাত আপনি জাগেন, ওই এক রাতের ঘুমের জের তুলতে আপনার 7 রাত ঘুমানো লাগে, তারপরও জের যায় চাই না, ঠিক না? তো সারা বছর যে আমরা শয়তানি করেছি, সারা বছর যে আল্লাহর কিছু বান্দা নাফরমানি করছে, সেই নাফরমানির একটা রেশ, সেই নাফরমানির একটা জের রমজান মাসে ওরে ধোঁকা দেয়। রমজান মাসে ওকে কি দেয়? ধোঁকা দেয়। তো রমজান মাস চলে গেল, এই রমজানুল মুবারক চলে যাওয়ার পরে আমাদের মাসে আসছে শাওয়াল। এই মাসের নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের প্রথম জুমাস। আমরা রমজানুল মুবারক চলে গেছে, কিন্তু রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা কতটুকু পরিবর্তন করতে পেরেছি, এটি আজকের আমাদের হিসাব করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত 1 বছর আগে আমাদের মাঝে যারা ছিল, একটু হিসাব করে ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন তো, তাই আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবাই কি আছে না কেউ কেউ গেছে? একটু জোরে বলেন, আছে না গেছে? আমাদের মাঝ থেকে অনেকে চলে গেছে। আল্লাহ পাক ওই লিস্টে, ওই কাতারে আমাদেরকে রাখেন নাই, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাতারে আমাদেরকে না রেখে, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে রেখে আমাদেরকে 30টা রোজা আবারও রাখার তৌফিক দান করেছিলেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আবারও একটা ঈদের নামাজ আপনি পড়তে পেরেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানুল মুবারক চলে গেছে, এই রমজানের পরে আমাদের করণীয় কি? রমজান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের বাকি 11টি মাস চলতে হবে। যেমন একজন স্টুডেন্ট যখন পড়াশোনা করে, তার গোটা 12 বছর বা 15 বছর পড়াশোনার যে লাইফ, যা জিন্দেগি, এই সময়টা বাকি জীবনে কাজে লাগাতে হয়। অর্থাৎ সেই পড়াশোনার ওখান থেকে কি শিখছে, সেই শিক্ষার মানুষের কাছে প্রচার করতে আসি না। ব্যবসার মাধ্যমে হোক, অথবা সেটা মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, তার এই শিক্ষাটা মানুষের কাছে প্রচার করবে। কিসের উপরে ভিত্তি করে? ওই যে 15 বছর 20 বছর লেখাপড়া শিখছে, ওইটার উপরে ভিত্তি করে। ওইখানের পড়াশোনা যত ভালো হবে, সে দেখবেন চাকরি জীবনে যে, ব্যবসায়িক জীবনে যে, অর্থাৎ এই পড়াশোনার লাইফটা কাটিয়ে পরবর্তী লাইফে যখন যাবে, তখন বোঝা যাবে যে ও কি ডুপ্লিকেট ছাত্র ছিল না 1 নাম্বার ছিল। কথা কয় না? কথা বলেন ঠিক কি না? অর্থাৎ যারাই ভালোভাবে পড়াশোনা করছে, তারা বড় বড় পদে চাকরি চলে গেছে। আল্লাহ তাদের সম্মানকে অনেক উপরে দিয়েছেন। প্রশ্ন করবেন, আপনিও আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন, তো আমি এখন রিক্সা চালাই খাই, আর আপনি করেন চাকরি, পার্থক্য কোথায়? রোল নাম্বার তো ছিল আমার 1, আপনার ছিল 2। আপনি বড় শিল্পপতি হলেন, আর আমি তো ফকির রয়ে গেলাম। কারণটা কি? কারণটা হইল মেধা। আপনার মেধা, আমার মেধাকে আমি সঠিকভাবে কাজে লাগাই নাই। আপনার সময়টা, আমার সময়টা সঠিকভাবে কাজে না লাগানোর কারণে আজকের আমি ওইখানে চলে গেছি। আমার ভাইরা, আমি যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই সেটি হলো এই, রমজান মাস আমাদের থেকে চলে গেল। কে কেমন ভালো ছাত্র ছিলেন, আর কে কতটুকু পড়াশোনা করছেন, কে কতটুকু আল্লাহর প্রিয় ভজন, আস্থা ভজন হতে পারছেন, বাকি 11 মাসের ভাব দেখি বোঝা যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার সাহরি, আপনার ইফতারি আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে, এইটা বোঝা যাবে বাকি 11 মাস যখন আপনি চলবেন। ওই চলার উপরে আজকে আফসোস লাগে, আজকের হয়তো জুমার নামাজ, যত সকাল সকাল আজকের মসজিদে যত মুসল্লি পাওয়া যাবে, রমজান মাসে যত মুসল্লি পাওয়া গেছে, এখান থেকে 1-2টা জুমা গেলে দেখবেন মুসল্লির সংখ্যা আরো ডাবল হবে। কথা হয় না? না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? কমবে। কেন? ইমানের পাওয়ার কমে যাবে, ইমানের পাওয়ার কমে যাবে। কারণ গোটা 1 মাস আপনি এই সময়টুকু আপনি কাজে লাগিয়েছেন আমার আল্লাহর সঙ্গে, আমার আল্লাহর মসজিদের সঙ্গে, আমার আল্লাহর কোরআনের সঙ্গে আপনার সময়টা ব্যয় হয়েছে। এজন্য আপনি আপনার ইমানে ধার দিয়েছেন।
ওই ধার কাজে লাগবে। ওই সময় আপনি পুরো 1 মাস কাটিয়ে বাকি 11টি মাস যখন আপনি নামাজ পড়বেন, ঠিক মতন আল্লাহর হুকুমগুলি মেনে চলবেন, আল্লাহর রেজামন্দি অনুযায়ী চলবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে পাক্কা ইমানদার বানিয়ে জান্নাতের বাসিন্দা বানাবেন। কিন্তু আমার মুসলমান ভাইরা, আজকের সমাজ আমাদেরকে কত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। আজকের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদের কত নিচে নামায়া দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আপনি এখন বর্তমান সমাজে এমন ভাবে আমাদের চলতে হবে, আগে আমরা এখন ভালো হইতে চাইলেও অনেকের কারণে আমরা ভালো হতে পারি না। কথা বলেন না কেন? আজকের সমাজে যদি আমরা একটি ভালো কাজ করতে যাই, সমাজের কিছু আগাছা আছে যাদের কারণে ভালো কাজ আপনি করতে পারবেন না। এই সমাজের কিছু কীট আছে, রাষ্ট্রের কিছু কীট আছে। আপনি যদি ভালো একটা উদ্যোগ নেন, ভালো একটা কাজের প্রতিবাদ, ভালো খারাপ একটা কাজের প্রতিবাদ করেন, আপনি সেটাও করতে পারবেন না সমাজের কিছু আগাছার কারণে। এই আগাছাদের কাজ হলো সমাজের মধ্যে ভালো কাজে কোনো কাজের আঞ্জাম দিতে পারে না। ওরা নিজেরাও ভালো কাজের আঞ্জাম দেয় না, আর যারা দেয় ওদের কেউ দিতে দেয় না। এই কিসিমের লোক সমাজে আছে না নাই? এই কিসিমের লোক সমাজে ভরা আছে। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, রমজানুল মুবারক আমরা পার করেছি। এই রমজানের মধ্য থেকে আমাদের মেসেজটা হইল, রমজান মাস চলে গেছে, আমরা মনে করি আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়েছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 21, 23, 25, 27, 29, 5টা লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টি লাইলাতুল কদরের মধ্যে রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, খোঁজার চেষ্টা করো। কিন্তু আমাদের মুসল্লিরা বেশি দেখবেন 27 রাত্রি আমল করে, বাকি 21, 23, 25, এরপরে 29 আমল করেই না। কথা বলেন না কেন? মনে করে 27 রাত হলো মেন রাত। অসম্ভব। রাসূল কোন জায়গায় বলেন নাই, 27 রাতকেই নির্দিষ্ট করেন নাই, বেজর রাতগুলোকে বলেছেন। অথচ আমরা 27 রাত্রেই বেশি ইবাদত বন্দেগী করেছি। আল্লাহর এমন বান্দা আছে 27 রাত্রে সারা রাত ইবাদত করে কষ্ট হয়ে গেছে, ফজরের নামাজ না পড়ি ঘুমাই গেছে। কথা বলেন না কেন? এত ইবাদত বন্দেগী করেছে, ফজরের নামাজ পর্যন্ত পড়ে নাই। এখন এই লাইলাতুল কদরে যা ইবাদত করেছে, হ্যাঁ আপনি মনে করি ইবাদত যদি করেন আল্লাহ যদি কবুল করে, এখন আপনি মনে মনে ভেবে রেখেছেন, হাই রে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। একটা রাত যদি আমি আমল করে যাই, ইবাদত বন্দেগী করে যাই, একটা রাতের বিনিময়ে 1000 মাসের নেকি আমি পেয়ে যাব। তাহলে গুনাহ তো এখনো 1000 মাস আমার হয়নি। কথা বলেন না কেন? আমার তো 1000 বছর হয়নি, আমার বয়স মাত্র 30 বাকি জীবন। 180 স্পিড গতিতে আমি গুনার কাজ চালাবো। আর রমজান মাসের 27 রাত যখন আসবে, এক রাত্রি আল্লাহর কাছে চাইয়ে বাকি জীবনের গুনাহ মাফ করে নেব। এইরকম ধারণা অনেকের মনের মধ্যে আছে। এই জন্য দেখবেন আমার ঢাকায় এক মুসল্লি, আমার মসজিদের মুসল্লি, আমি অবাক হয়ে যাই। 27 রাত্রে মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি বাসায় এসে কেবল 1:30টার দিকে একটুখান ঘুমাইলাম, যে 3টার দিকে আবার উঠবো, উঠে তাহাজ্জুদ নামাজ পড়বো। ও আল্লাহর বান্দা সারা বছর নামাজ পড়ে না, শুক্রবারে ছাড়া। কথা কয় না? সোমবার দিন ছাড়া আর কোনোদিন নামাজ পড়ে না। রাত 2টার সময় আমার কাছে মোবাইলে কল দিয়ে কয়, হুজুর আপনি কোন জায়গায়? আমি বললাম বাসায়। কয় হুজুর কি করেন? আমি মাত্র একটু শুইতেছি, আবার 3টার সময় উঠবো। আমার কয় হুজুর চলেন তো একটু সালাতুত তাসবিহ নামাজ পড়বো। আমি বললাম সারা বছর কোন জায়গায় ছিলেন? ওই হুজুর আপনারা এই নামাজ করেন, এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের নাকি। আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে ঘুমাবোই না, আজকে ইবাদত বন্দেগী করব, আর আল্লাহ পাক আমার গুনাহগুলি মাফ করে দিবেন। আমার মুসলমান ভাইরা, এই চিন্তা চেতনা যাদের মধ্যে ছিল, একটা রাত ইবাদত করে বাকি জীবনের গুনাহ সব মাফ করে নেব, আর বাকি সারা 11 মাস বসে বসে ঘুমাবো, নামাজ না পড়ে থাকবো, ইবাদত না করে থাকবো। আর যাদের মনের মধ্যে এই চিন্তা চেতনা ছিল, সবাই একটু জোরে করে কন্ত দেখি, আপনার মনের খবর, অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? তাহলে ওই আল্লাহ
যেই মুসল্লি চিন্তা করে রেখেছে রোজা চলে গেছে নামাজের দরকার নাই, যেই মুসল্লি চিন্তা করে রেখেছেন গুনাহ মাফ হয়ে গেছে আর নতুন করে কোনো ইবাদত বন্দেগী করার দরকার নাই, আপনি ভুল করেছেন। কারণ ঈদের দিনে হযরত ওমর একজন মুসল্লি আপনাদের মধ্য থেকে আমি হুজুর নিজেও বলতে পারবো না, আপনার আবার জীবনের গুনাহ, রমজান মাস চলে গেল, গুনাহ আমাদের মাফ হয়েছে, একটা লোককে আমরা হাত তুলে বলতে পারবো? বলেন পারবো? কেউ পারবেন না? কেউ পারবো না। তাই যদি না হয় এত আনন্দ কেন, এত ফুর্তি কেন? হযরত ওমর ঈদের দিনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন। সাহাবীরা এসে ডাক দিয়ে কই, আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? ঈদের দিনে তো মানুষ কাঁদে না, মানুষ হাসে, আপনি কেন কাঁদেন? হযরত ওমর ডাক দিয়ে কয়, আজকের ঈদের দিন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি জানতে পেরেছে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য ঈদের খুশি। আমি ওমর তো জানতে পারি না আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করেছে কিনা, আমি তো এখনো জানতে পারি নাই, এই জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি কাঁদতেছি। হযরত ওমর জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন 10 জন সাহাবী, তার 3 নম্বরে যার নাম, যার 3 নম্বরে হযরত ওমর, আবু বকর সিদ্দিক 2 নম্বরে যার নাম, অর্ধজানের খলিফা যাকে বলা হতো, হযরত ওমর যেই পথ দিয়ে একদিন যাইতো, শয়তান হযরত ওমরের ভয়ে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর শুধু তাই নয়, আল্লাহর নবী নিজের পবিত্র জবান থেকে বলেছেন, আমি নবীর পরে যদি পৃথিবীর জমিনে কোনো আল্লাহ পাক যদি কোনো নবী এবং পয়গম্বর পাঠাইতো, আল্লাহ হযরত ওমরকেই নবী বানাইতো। যেহেতু আমার দ্বারাই পয়গম্বরের মাকাম শেষ হয়ে গেছে, আমার দ্বারাই যেহেতু রাসূলের মাকাম শেষ হয়ে গেছে, এই জন্য আর কোনো নবী আসবে না। কিন্তু যদি কোনো নবী আল্লাহ বানাইতো, হযরত ওমরের মধ্যে নবীদের সব গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমরের মতো লোক কাঁদতেছে ঈদের দিনে, ভাবতে পারেন? সেই ওমরের মতো লোক ঈদের দিনে কাঁদতেছে জীবনের গুনাহগুলি মাফ হয়েছে কিনা। আর আজকে আমরা এক রাতের ইবাদত বন্দেগী করে আর রমজান মাসের রোজা রেখে ভাবতেছেন বুঝি মনে হয় গুনাহ মাফ হয়ে গেছে, এখন আর নামাজ না পড়লেও কিছু হবে না, আবার সামনে বছর কদর পাবো, আবার এক রাত্রি মেরিয়ে দেব। এই সিদ্ধান্ত ভুল। কারণ আমার মুসলমান ভাইরা, কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমরা কি কেউ বলতে পারি? বলেন, বলতে পারি? আমরা কেউ বলতে পারি? কার ভাগ্যের দুয়ার কখন খুলে যায় কেউ বলতে পারে না। ও মুসলমান ভাইরা, এজন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যারা সিদ্ধান্ত নিয়েছেন রমজান মাস চলে গেছে নামাজ আর পড়বেন না, যে কোনো সময় আপনার ইন্তেকাল হতে পারে। আপনি ভালো মানুষ হয়ে মরতে পারবেন। ভালো মানুষ হয়ে যদি মরতে চান, আলেমদের দিকে তাকান। কত আলেম দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মৃত্যুর আগে সংবাদ দিয়ে গেছে যে আমি মারা যাব। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তাদের ইন্তেকালের কমসে কম 40 দিন আগে তারা বলতে পারে আমি কবে মারা যাব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, উদাহরণস্বরূপ একজন আল্লাহর ওলির নাম বলি, একজন আল্লাহর প্রিয় বান্দার নাম বলি। বাংলাদেশের জামাত ইসলামের একজন বড় আমির, বড় একজন আলেম, ওনার নাম ছিল ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে রমজান মাসের আগে বিদায় নিয়ে চলে গেছেন। তার ইন্তেকালের সম্ভবত মাসখানি আগে বা কিছুদিন আগে তিনি মাইকে মাহফিলের মধ্যে বলে গিয়েছিলেন, হয়তো আগামী রমজানে আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে। হয়তো আগামী রমজান, মানে এই যে রমজান গেল, এই রমজানের কথা বলছে, হয়তো আগামী রমজানে আমার সঙ্গে আপনাদের দেখা নাও হতে পারে। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভিডিওটা বিশ্বাস যদি না হয়, ইন্টারনেটের মধ্যে আছে, খুঁজে দেখবেন। তিনি মাহফিলের মধ্যে বলে গিয়েছিল আমার ইন্তেকালের, বলো আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, হয়তো আগামী রমজান দেখা নাও হতে পারে। এই কথা যেদিন তিনি বলেছিলেন, তার কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন।
ওনার ব্রেনের আমার মুসলমান ভাইরা অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে আইসিইউতে সিসিইউতে ছিল। কিছুদিন পরে ঠিক রমজান যেদিন, তার মনে হয় 4 দিন বা 5 দিন আগে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। উনি কি বলেছিল, রমজান মাসে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা নাও হতো। শুধু তাই নয়, এজন্য মনে রাখবেন, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হাসি মুখে বিদায় নিয়ে চলে যায়, দেখবেন আল্লাহর কোন বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটা ইন্তেকালের আগে দেখবেন আমরা কত হাউদুস করি, কত মানুষের শ্বাস ওঠে, কত মানুষ দেখবেন কষ্ট নিপীড়িত হয়ে যায়, গজবে আযাবে নিপীড়িত হয়ে যায়। আমরা বলি হাই রে, লোকটা খুব কষ্ট পাইতেছে। আমার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহর প্রিয় যারা হবে ওই বান্দাগুলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, একটা আটার ভিতরে থেকে একটা চুল পড়েছে, ওই চুলটা ওখান থেকে উঠাইলে আটার মধ্যে যেমন কোনো গর্ত হয় না, কোনো ক্ষত হয় না। ইমানদারের মৃত্যু যখন হয়, এমন ভাবে আল্লাহ পাক তার জানটা নিয়ে চলে যায়, সে বুঝতেও পারে না আমি মরে গেছি। এমন ভাবে তার মৃত্যু হয়, হাসতে হাসতে জীবন দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যায়। আপনি প্রমাণ স্বরূপ বলতে পারেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, চেনেন তো নাকি? চেনেন তো? এই লোকটি যেদিন মারা গেছে, ওই দিন হাসপাতালে যখন তাকে নেওয়া হয়েছে অসুস্থ অবস্থায়, তার কোনো অভিযোগ মানুষের কাছে ছিল না, কোনো অভিযোগ ছিল না মানুষের কাছে। যেই পুলিশেরা তাকে প্রোটেকশন দিত, যেই পুলিশেরা তাকে হাত কলা লাগিয়ে যাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে, যখন হুইল চেয়ারে যখন গাড়ির থেকে নামতেছে, যেদিন রাত্রে মারা গেছে, হুইল চেয়ারে যখন নামতেছে, তখন তিনি বলতেছে, হাই রে, আমার এই ছোট্ট ভাইরা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি ওদের জন্য ওদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাসি দিয়েছে। এই লোকটা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনে হয় না অন্তত পক্ষে যার মধ্যে বিন্দু মাত্র ইসলামের প্রতি দরদ আছে, মহাব্বত আছে, আমার মনে হয় না এমন কোন লোক ছিল না এই লোকটার মৃত্যুতে কেঁদেছে। কাঁদে নাই এমন লোক খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? প্রত্যেকটি লোক কেঁদেছে, বিধর্মীরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত কেঁদেছে। লোকটার অপরাধ কিছুই ছিল না, একটাই অপরাধ ছিল, 50 বছর কোরআনের কথা বললি কেন? 50টা বছর কোরআনের কথা কেন বললি? আমার মুসলমান ভাইরা, আমি আলেম হিসাবে বলছি, এজন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, ওদের ইন্তেকালের দিকে আপনি তাকান, তারা দুনিয়া থেকে কেমন ভাবে বিদায় নিয়ে চলে যায়, তারা বুঝতেই পারে না কখন তারা মৃত্যুবরণ করবে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে নিয়ে নাই। এজন্য রমজান মাস চলে গেছে, আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা কোন পথে হাঁটবো। যে কোনো সময় আপনার আমার ইন্তেকাল হতে পারে, পারে কি পারেন? আপনার আমার ইন্তেকাল যে কোনো সময় হতে পারে। প্রস্তুত সবাই আছেন? একটু হাত তুলে কথা বলেন তো, মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? আচ্ছা, হাত নামান। হাত তো সবাই তুললেন, কতটুকু প্রস্তুত আছেন? বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন যে কতটুকু প্রিপারেশন আছে। কবরে গেলে আপনি কবরের হিসাব আল্লাহর কাছে দিতে পারবেন কিনা, আপনার বিবেকের কাছে যদি আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে বলে দিবে যে আপনি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন না আপনি আল্লাহর নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি বলতে পারবেন। কথা বলেন না কেন? আমি আর একটা কোরআনের পাখির কথা বলি। আলিম, সুবহানাল্লাহ বলেন। নামকারী আবু ইউসুফ, কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, এত বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি। বাংলাদেশে বর্তমানে গোটা পৃথিবীর সব থেকে বেশি হাফেজের সংখ্যা কোন দেশে বেশি আপনারা জানেন? সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। বাংলাদেশে সব থেকে বেশি, গোটা পৃথিবীর ভিতরে ক্ষুদ্র একটি রাষ্ট্র বাংলাদেশ, আর এই বাংলাদেশে হাফেজের সংখ্যা সব থেকে বেশি। এই জন্য জালিমদের গাজালা করে। কথা কন না কেন আপনার? এই জন্য বাতিলদের গাজালা করে। শিক্ষামন্ত্রীর মতন ব্যাকল মার্কা শিক্ষামন্ত্রী কত বড় কথা বলে। রমজান মাসে নিউজ পড়লাম, কয় যতদিন যায় স্কুলের বাচ্চা কমে যায়, মাদ্রাসার বাচ্চা বাড়ে। ব্যাপার কি? সুবহানাল্লাহ কোন। কয় আমরা বিস্কুট দেই, ড্রেস দেই, খাবার দেই, বিল্ডিং দেই, বেতন দেই, এরপর
পরেও থাকে না, ব্যাপারটা কি? আমার কাছে একটা পরিসংখ্যান আছে, বাংলাদেশ শিক্ষা দপ্তর পরিসংখ্যান ব্যুরো বানবাইসি তথ্য বলেছে 2019 সালে মাদ্রাসার শিক্ষার্থী ছিল 24 লাখ। কয় লাখ? 2019 সালে মাদ্রাসার শিক্ষার্থী ছিল গোটা বাংলাদেশে 24 লাখ 91,278 জন। 2023 সালে তা বেড়ে দাঁড়াইছে 27,58,504 জন। সুবহানাল্লাহ বলেন। কয় লাখ বাড়ছে? কথা কয় না, কয় লাখ? ওদিকে ছিল 91, 24 লাখ, এদিকে হয়েছে 27 লাখ। তাহলে কয় লাখ বাড়লো? কথা কয় না, কয় লাখ বাড়লো? আমার মুসলমান ভাইরা, আপনি এই 4 বছরের ব্যবধানে আমার ভাইরা গোটা বাংলাদেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 2,67,236 জন ছিল। মাধ্যমিক বিদ্যালয় ছিল 92,03,000, সেখান থেকে কমে হয়েছে 81 লাখ। সুবহানাল্লাহ। 92 থেকে কমে কত হয়েছে? 81। বাড়িস না? এই খবর দেখার পরে শিক্ষামন্ত্রী বলতেছে অনতি বিলম্বে মাদ্রাসা বন্ধ করতে হবে। মনে রাখবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো জঘন্য জঘন্য কথা ঢুকাইয়া দিয়েছে শিক্ষা বইয়ের মধ্যে। মুসলমান এখন বুঝতে শিখেছে। সুবহানাল্লাহ। আপনি চাইলেও বাংলাদেশের জমিনে ইসলামের এই বিজয় আপনি দাপিয়ে রাখতে পারবেন না। আমি বলছি না স্কুল খারাপ, আমি বলছি না কলেজ খারাপ। অবশ্যই স্কুলে পড়াবেন, অবশ্যই কলেজে পড়াবেন, অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসা বন্ধ করে স্কুল করতে হবে, এটা বলছে কি আপনারে? কথা বলেন না কেন? কই আমরা আলেমরা তো কখনো বলি নাই যে স্কুল বন্ধ করে দেন। বলেছি কোনো সময়? বলতে পারবেন? আমরা কোনোদিন বলি নাই মেডিকেল বন্ধ করে দেন, কোনোদিন বলি নাই। আমরা কোনোদিন বলি নাই কলেজ বন্ধ করে দেন, বলি নাই। তো আমরা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল বন্ধ করতে বলি নাই। আপনারা কেন মাদ্রাসা বন্ধ করতে পারেন? তার মানে বোঝা যায় তোমারটাই ভাটা পড়িছে। ঠিক কিনা বলে? তোমারটাই ভাটা পড়েছে। কারণ ইসলামের বিরুদ্ধে অবস্থান যারা নিবে, বাংলার জমিনে দেখতে পাবেন সামনে এমন দিন আসবে, ইসলামের বিজয় বাংলাদেশের জমিনে কেউ দাপায় রাখতে পারবে না। ঠিক কিনা বলে? এমন দিন সামনে অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছে, তার বাস্তব একটা প্রমাণ এইটা। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভুলে যাবেন না, আমরা ইসলামের বিরুদ্ধচারণ করি না, কারণ আমরা মুসলমান, আমরা কোরআনের বিরুদ্ধচারণ করি না। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে আলেম সমাজ, বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা আগের থেকে বাড়ছে না কমছে? বলেন, আগের থেকে বাড়ছে না কমছে? এ থেকে আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে? মসজিদ মাদ্রাসা আরো বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? কারণ আপনার আমার শেষ সম্বল ওইখানে। শেষ সম্বল কোন জায়গায়? আপনার আমার শেষ সম্বল ওই জায়গায়। বাংলাদেশের খুদে হাফেজ, আন্তর্জাতিক কারি আবু রায়হান, সেনেগাল একটা রাষ্ট্র, সেনেগালের জমিনে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, সেনেগালের জমিনে বাংলাদেশের কারি, আন্তর্জাতিক কারি প্রথম স্থান অর্জন করছে গোটা বিশ্বের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসে তানজানিয়া একটা রাষ্ট্র আছে, তানজানিয়া না তানজিয়া বলে, এই রাষ্ট্রের ভিতরে 124টা রাষ্ট্রের ভিতরে প্রথম স্থান অর্জন করছে বাংলাদেশের সন্তান। এই রমজান মাসে হাফেজের বয়স মাত্র 11 বছর। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বাংলাদেশের হাফেজদের কোনো টিম আছে যে সরকার বেতন দেয়? বাংলাদেশের ক্রিকেটের কোনো টিম আছে নাকি? তাদের বেতন কি সরকার দেয় নাকি? আজ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটাররা হতে পারছে? আর বিশ্ব চ্যাম্পিয়ন বোঝেন নাই, মানে ওয়ার্ল্ড কাপ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছে ক্রিকেটাররা? বলেন, তাদেরকে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে সরকার পোষে, অথচ আজ পর্যন্ত তারা বিশ্ব ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, চায়ের কাপ আনতে পেরেছে। কথা বলে আনতে পারছে? অথচ তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পোষা হয়। আর কোরআনের হাফেজদেরকে টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না। সম্মান দেয় কে? জোরে করে সম্মান দেয় কে? এই আন্তর্জাতিক কারি আবু রায়হান সেনেগালে পুরস্কার পেল কত লক্ষ টাকা জানেন? 19 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। কেউ দেয় না সম্মান। সম্মান দিয়েছে কে? সম্মান দিয়েছে আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলবো,
সে আপনার যদি 3টা সন্তান থাকে, 2টাকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যদি পারেন একটি সন্তানকে কোরআনের হাফেজ বানান। কথা কন, আমার কথা সাথে একমত আপনারা? কারা কারা একমত একটু হাত করে দেখান দেখি আল্লাহকে। কয়টা সন্তান? কয়টা? 3টা যদি থাকে কয়টা পড়াবেন? এটা আঙ্গুল তুলে কর না, কয়টা? একটা, বেশি না, একটা। কারণ এই সমাজে আমাদের মুসলমান যদি আমাদের মধ্যে যদি ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে কাফেররা ইঞ্জিনিয়ার হবে, আমাদের বিল্ডিং সব ভেঙে চুরিয়ে দেবে। কথা কর না কেন? আমাদের সন্তানরা যদি স্কুলে কলেজে না পড়ে, যদি ডাক্তার না হয়, তাহলে ভুল চিকিৎসায় আমাদের সন্তানগুলি আপনজন মারা যাবে, ঠিক কিনা? সুতরাং এক সমাজের মধ্যে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যারিস্টার, এরপরে বড় বড় ব্যক্তিত্ব যেমন দরকার আছে, বৈজ্ঞানিক যেমন দরকার আছে, ঠিক তদ্রূপভাবে আপনার আমার সমাজের মধ্যে আলেমের দরকার আছে না নাই? আলেমের দরকার অবশ্যই আছে আমার মুসলমান ভাইরা। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, নিয়ত রাখেন, সন্তান হয়নি, আল্লাহরে আগে থেকে বলেন যে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি তার কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কোন নিয়ত করতে পারবেন না? যাদের সন্তান আছে নিয়ত করেন, একটি সন্তান হলেও মাদ্রাসায় পড়িয়ে কোরআনের হাফেজ বানাবো। ওই সন্তান আপনার কবরের পাশে যে আপনার জন্য 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কথা কি ঠিক না বেটি? ওই সন্তান আপনার জন্য কাঁদবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, ইহুদিদের এজেন্ডা আমাদেরকে বাস্তবায়ন করতে দিলে হবে না। এই সমাজের সব কিছু ভুলে গিয়ে আপনার আমার একটা কথাই মনে রাখবো যে বাংলাদেশে আল্লাহ পাক যদি আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনার কেমনে মৃত্যু দেবে। ওই যে 2 জন আলেমের কথা বললাম না, এই কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, মানে যার মাধ্যমে আমাদের বাংলাদেশের সন্তানগুলি আন্তর্জাতিক পর্যায়ে যে প্রথম হয়ে আসে, বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি ছিল, সে মারা গেছে রমজান মাসে। মানে যার মাধ্যমে সর্বপ্রথম গোটা বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশের হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া শুরু করছে, তিনি কাজ করে করে বাংলাদেশের হাফেজদেরকে উপরে তুলতেছে। সেই কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারি আবু ইউসুফ হঠাৎ করে রমজান মাসে প্রোগ্রাম করতে করতে 26টা প্রোগ্রাম করে ফেলছে। আর মাত্র 3টা প্রোগ্রাম করলে ওনার প্রোগ্রাম শেষ। এই বছর রমজান মাসে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা শুরু হলো, ভারতে নিয়ে গেল, কলকাতায়, দিল্লিতে অপারেশন করলো। আল্লাহর বান্দা রমজান মাসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। উনি বলেছিল, উনার ইন্তেকালের কথা শুনে ওনার সন্তানকে মেসেজ করেছিল ফেসবুকের মধ্যে লিখেছিল, পোস্ট করেছিল, বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমার বাকি স্বপ্নগুলো তোমার মাধ্যমে যেন আল্লাহ পূরণ করে। সুবহানাল্লাহ বলেন। আমি হয়তো আর ফিরে আসতে পারবো না। ওনার অপারেশনের আগে যখন ব্যথা শুরু হয়েছিল, তখন উনি এই কথা ফেসবুকের মধ্যে পোস্ট করে তারপরে ওনার অপারেশন হয়েছিল। ওই সেই ফেসবুকের পোস্টটা এখনো ঘোরে তার ভিতরে, যে বাবা সেই কথাটা খেটে গেল, সেই সন্তান কলিজার টুকরা সন্তান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার মুসলমান ভাইরা, আজকের আপনি যদি ওইভাবে মৃত্যুবরণ করতে পারেন, আপনার আমার ইন্তেকাল জুমার দিন, জুমার রাত্রে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ইন্তেকাল ঈদের রাত্রে হবে, আপনার আমার ইন্তেকাল রমজান মাসে তাহাজ্জুদের নামাজের সেজদায় হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আজকের থেকে, আল্লাহ আমার যদি মৃত্যু হয় ওই সময়টা যেন রমজান মাসে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার যদি মৃত্যু হয় ওই সময়টা যেন রমজান মাসে হোক, বা তাহাজ্জুদের নামাজের সেজদায় যেন হয়। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারবেন না? আজ পর্যন্ত এই দোয়া করে কেউ ফেরে নাই। যত মানুষ আমি দেখেছি, তাদের সন্তানেরা বলতো যে আমার আব্বা এই দোয়া করতো, আল্লাহ যেন আমার আব্বার এদিন মৃত্যু দেয়। আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। সম্মানিত হাজিরিন, যেহেতু কারেন্ট নাই, আমরা এতটুকু শিক্ষা আজকের এই মেসেজটা আজকের এই বয়ান থেকে নিব যে আমরা তো চলে যাব, থাকতে তো কেউ পারবো না। আমাদের ম্যাক্সিমাম কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারি না। কি বলেন ঠিক কিনা বলেন? আমরা ম্যাক্সিমাম কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। আবার ম্যাক্সিমাম অনেক লোক আছে, আমরা কোরআন শরীফ পড়তে পারি কিন্তু পড়ার সময় পাই না। বলেন আপনারা ঠিক কিনা বলেন? অনেকে পড়ার সময় পায় না। এর জন্য দাবি থাকবে আপনাদের কাছে, আপনি যদি না পারেন, ছেলে যদি না থাকে, একটা নাতি হলেও, একটা পোতা হলেও সন্তানকে ওই মাদ্রাসায় পড়িয়ে কোরআনের হাফেজ বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ওই সন্তান আপনার জন্য আজীবন দোয়া করবে। তাও যদি না পারেন, একটি সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য সুযোগ করে দেন, রাস্তা বের করে দেন। এই যে এখান থেকে কয়েকদিন আগে রমজান মাসে আপনারা দেখেছেন মনে হয়, চট্টগ্রামে সিএনজির মধ্যে
মানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে একবারে মনে হয় 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে একটা মানুষ পুরো একবারে কঙ্কাল হয়ে গেছে। দেখছেন না আপনারা খবরটা? অনেকে দেখছেন না, সংবাদ দেখছেন না? ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তি মারা গেল, সেই লোকটা পুলিশের ভয়ে, পুলিশ তাড়া করছে, ও ভয়ে দৌড়াইছে মানে গাড়িতে টান দিছে, টান দিয়া গাড়ি পার হয়ে চলে যাচ্ছিল, আর একটা গাড়ি পিছন দিক থেকে সে মনে হয় মেরে দিছে। ওই পিছনে সিলিন্ডারের সঙ্গে একসঙ্গে লাগার কারণে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। জায়গায় মনে হয় 30 সেকেন্ড হবে সর্বোচ্চ, তার ভিতরে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। গ্যাসের কিন্তু ব্যাপক গতি এইটা। উনি মারা গেছে, তো ওনার সন্তানের দায়িত্ব রয়েছে কে জানেন? এই যে সেনেগালে যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশের যে হাফেজ আন্তর্জাতিক পর্যায়ে যে আসলো, সেনেগালে 19 লক্ষ টাকা পুরস্কার পাইলো, বিশ্বসেরা হইল হাফেজ কারি আবু রায়হান। তখন কিন্তু পাশ করেনি, খেয়াল করেন, তখন কিন্তু ওই দেশে যায়ও নি। আল্লাহ কত বড় কুদরত চিন্তা করেন। তখন ও গেছে কিন্তু 24 রমজানে, 23 রমজানে গেছে, আর তার আগে এই ছেলেটা মারা গেছে। ও মারা গেল, ওই লোকটার একটা ছোট্ট বাচ্চা ছিল, এরকম 5-7 বছর বয়স হবে। ওর বাড়িতে যে ওই আবু রায়হান এবং আবু রায়হানের উস্তাদ, তার বাড়িতে যে বলল যে আপনার এই সন্তান, আপনার এই নাতি, যে যার আব্বা মারা গেছে, আমরা এর গোটা জীবনের দায়িত্ব, পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা নিয়ে নিলাম। আর সরে বলেন না সুবহানাল্লাহ বলেন। দেখে আল্লাহর কত বড় কুদরত। আল্লাহ কয় তুই আমার একজন গরিব বান্দাকে, আমার একজন অসহায় বান্দার দায়িত্ব তুই নিলি, আমি আল্লাহকে তো টাকার ব্যবস্থা করে দেব না? সুবহানাল্লাহ পান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ কারি আবু রায়হান দায়িত্ব নিল তার। আল্লাহ কয় তোর দায়িত্ব তো আমি নিতে পারি। আমার আল্লাহ দায়িত্ব নিতে পারে না? পারে না। আমার আল্লাহ তার দায়িত্ব কেমনে নিল? তার মনে হয় 4 দিন 5 দিন পরে ছেড়ে গেল, সেখানে যাই আন্তর্জাতিক কিরাত হিফজুল কোরআন প্রতিযোগিতায় গোটা বিশ্বের মধ্যে প্রথম হয়ে 19 লক্ষ টাকা পুরস্কার পেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বলেন ভালো কাজের প্রতিদান আল্লাহ দেয় না দেয় না? জোরে বলেন দেয় না দেয় না? এজন্য ভাইরা কখনো এতিমকে কষ্ট দিবেন না, কখনো অসহায় বান্দাকে কষ্ট দিবেন না, কখনো কোনো অসহায় ব্যক্তিদেরকে আপনারা হেয় প্রতিপন্ন করবেন না। কারণ আল্লাহ পাক ওই সামান্য একটা বান্দার মাধ্যমে অনেক বড় উপরে আপনাকে আল্লাহ পাক তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি না দিতে পারলে বলবেন বাবা পরে আসেন, আমাকে মাফ করেন, কিংবা এখন দিতে পারবো না, কিন্তু কাউকে কষ্ট দিবেন না, অসহায় মানুষের পাশে দাঁড়ান যতটুকু পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে।